দেখবো কি কি শেখা যায়। ঠিক আছে, আমরা প্রথমে দেখবো সর্বসম ত্রিভুজ, দেখবো সর্বসম। এই ত্রিভুজ সম্পর্কে দেখবো, এই ত্রিভুজটা সম্পর্কে কি কি আইডিয়া আছে তোমাদের সেগুলো আমরা দেখবো। প্রথম আমরা সর্বসম সম্পর্কে জানবো, সর্বসম জিনিসটা কি, আর ত্রিভুজের মধ্যে কি কি জিনিস পাওয়া যায় এবং ত্রিভুজকে নিয়ে আমরা কি কি কাজ করতে পারি, এই জিনিসগুলো আজকে আমরা শিখব। ঠিক আছে, ত্রিভুজ, ভুজ কথার অর্থ বাহু। যে চিত্রের আমরা তিনটা বাহু দেখতে পাই সেটাকে আমরা কি বলবো, ত্রিভুজ। ঠিক আছে, যে চিত্রে আমরা তিনটা বাহু দেখতে পাবো সেটাকে আমরা বলবো ত্রিভুজ। এখন এই বাহু ত্রিভুজের নাম হয়, একটা নাম দিতে হয়। আমরা গণিতের ক্ষেত্রে যে কোনো জ্যামিতিক চিত্র আঁকতে গেলে আমাদের অবশ্যই একটা নাম দিতে হবে। নাম না দিয়ে আমরা কোনো কিছু কাজ করতে পারবো না। আমি বলে দেবো এই একটা ত্রিভুজ আর ওখানে একটা ত্রিভুজ আছে, না, এরকম নয়। আমি বলবো কি, যেমন ওখানে যে সৌমেন বসে আছে বা ওখানে অর্ণব বসে আছে, নাম ধরে আমি ডাকছি। আমি তো এটা বলবো না এই ছেলেটা বসে আছে ওই ছেলেটা উঠে আয়, ঠিক না? তাহলে আমি কিন্তু লোকের কাছে বলবো না যে আমার কাছে ওই ছেলেটা পড়ে, তাহলে ওকে তোমাকে সবসময় থাকতে হবে। তাই আমাকে একটা নাম দিয়ে প্রকাশ করতে হবে। নাম কেমন দেব, যে কোনো আমরা এ থেকে জেড পর্যন্ত একটা নাম দেব। এ ধরো বি সি, এ থেকে জেড পর্যন্ত যে কোনো নাম দিলেই হবে। এটা হচ্ছে ত্রিভুজের সাইন। বোর্ডে যখন লিখবো, খাতায় যখন লিখবো, ত্রিভুজের সাইন দেব এ বি সি। এইটা লিখলেই আমি বুঝতে পারবো এটা হচ্ছে একটা ত্রিভুজের নাম। কি নাম? ত্রিভুজের নাম। এই সাইনটার দ্বারা বোঝাবে যে এটা একটা ত্রিভুজ। নাম কি? এ বি সি। আমি অন্য একটা ত্রিভুজ দিতেই পারি, এক্স ওয়াই জেড দিতেই পারি। তাহলে এই ত্রিভুজের নাম হয়ে যাবে কি, এক্স ওয়াই জেড। অন্য একটা আমি দিতে পারি, এটাও একটা ত্রিভুজ। আমি দেখবো যে কোনো চিত্রের তিনটে বাহু থাকলেই তাকে আমরা কি বলবো, ত্রিভুজ বলবো। যে কোনো চিত্রের কটা বাহু থাকবে? তিনটে বাহু থাকবে। তিনটে বাহু থাকলে তার নাম হয়ে যাবে ত্রিভুজ। আর একটা নাম দিতে হয়। কোথায় নামগুলো বসানো হয়? এই যে বাহুগুলা যেখানে জয়েন্ট হয়েছে, দুটো বাহু যেখানে জয়েন্ট হয়েছে, এইটাকে আমরা কি বলি, জয়েন্ট বিন্দু, শীর্ষবিন্দু বলবো। কি বলবো? শীর্ষবিন্দু। এখানে যেমন এখানে এ শীর্ষবিন্দু, এখানে বি শীর্ষবিন্দু, এখানে সি শীর্ষবিন্দু। ঠিক আছে, কিন্তু ত্রিভুজগুলা দেখো আরো বিভিন্ন ধরনের ত্রিভুজ হয়, আমরা সেগুলা দেখবো। এটা একটা ত্রিভুজ, এর শীর্ষবিন্দু কোথায় আছে? এটা একটা, এটা একটা, এটা একটা। হতেই পারে, নাম দিতে পারি, এস দিতে পারি, এম দিতে পারি, টি দিতে পারি। এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর আমি, যে কোনো লেটার আমি দিতেই পারি। এবং নামগুলা দিলে কোন জায়গায় দেওয়া হয়? শীর্ষবিন্দুতে দেওয়া হয়। ঠিক আছে, এবং আমি যদি বলি ত্রিভুজ এবিসি কোনটা দেখাও, এবিসি ত্রিভুজ কোনটা, এখানে এই ত্রিভুজটার নাম আসবে। তাহলে ঠিক না, এতগুলা ত্রিভুজের মধ্যে ধরো আমি কোন একটা নির্দিষ্ট ত্রিভুজের আমি তোমাদের উল্লেখ করছি। যদি আমি বলি ত্রিভুজ, এখন আমি ত্রিভুজ এক্স ওয়াই জেড সম্পর্কে আলোচনা করব, তাহলে এখানে চারটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। তাহলে কোন ত্রিভুজটা সম্পর্কে আলোচনা করছি এখন? এই ত্রিভুজটা এক্স ওয়াই জেড। তাই যে ত্রিভুজের সম্পর্কে আলোচনা করব তার একটা নাম দেব, তার একটা অবশ্যই নাম দেব। ঠিক আছে, আমি যদি বলি এইটা ধরো আমার নাম দেওয়া নেই, ধরো আমি নাম দিয়ে দিলাম এস ভি ও, তাহলে এর নাম হতেই পারে, আমি এটা উল্টা পাল্টা করে লিখতেই পারি। এক্স ওয়াই জেড হতে পারে, ওয়াই এক্স জেড হতে পারে, জেড ওয়াই এক্স হতেই পারে, যে কোনো ভাবে ছবি দেখে নামটা দেবো। ওয়াই জেড এক্স এদিক দিয়েও দিতে পারি, আবার জেড ওয়াই এক্স দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই তিনটে নাম দিয়ে আমাদের ত্রিভুজের নামটা হবে। বোঝা গেল কি গেল না? এটা হচ্ছে ত্রিভুজের নাম। একটা জিনিস হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কোনটা, তাকে আমরা শীর্ষবিন্দু বলছি যখন দুটো বাহু একটা জায়গায় মিলিত হচ্ছে, সেই মিলিত বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু। যখনই দুটো বাহু
একটা বিন্দুতে মিলিত হচ্ছে, সেই বিন্দুটাকেই বলছি শীর্ষবিন্দু। ওকে, একটা চতুর্ভুজেও কিন্তু শীর্ষবিন্দু আছে, আছে কি না? তাহলে একটা জ্যামিতিক চিত্র আঁকতে গেলে মিনিমাম কমপক্ষে কটা বাহু দরকার? আমি যদি দুটো বাহু নেই, এই একটা বাহু আর একটা বাহু নিয়ে নিলাম, কোন জ্যামিতিক চিত্র হবে? কোন জ্যামিতিক চিত্র হবে না। জ্যামিতিক চিত্র হতে গেলে বদ্ধ হতে হবে। তাহলে আরো একটা আমাকে বাহু দরকার, মোট 3টে বাহু দরকার কমপক্ষে, দিলে আমি একটা জ্যামিতিক চিত্র পাবো। তাহলে এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু, বোঝা গেল? এখন এই একটা ত্রিভুজ হতে গেলে কটা বাহু লাগছে? কটা বাহু লাগছে কে বলতে হবে? 3টে বাহু লাগছে। কটা বাহু? 3টে বাহু। এখন ব্যাপার হচ্ছে বাহুগুলোর নাম জানতে হবে। আচ্ছা, এই ত্রিভুজটার মধ্যে বাহুগুলা কে কে বাহু আছে, বাহুগুলার নাম কে জানো? যেমন এইটা একটা বাহু, এইটা একটা বাহু, এই বাহুর নাম কি দিতে পারি আমি? এবি দিতে পারি। কি দিতে পারি? এবি দিতে পারি। এর একটা মান থাকতে পারে, এর নাম আছে, নামের সঙ্গে মান থাকবে। যেমন সৌমেন হচ্ছে নাম একটা, কিন্তু এর একটা মানও থাকতে পারে। যেমন ও যদি, ওর এখন পরিচয়টা, ও যদি একজন ডাক্তার হয়, না ডাক্তার সৌমেন বাবু, ঠিক না? উনি যদি একজন উকিল হন, উনি হচ্ছেন একজন উকিল বাবু। উনি যদি একজন টিচার হন, উনি হচ্ছেন একজন মাস্টার বাবু। ঠিক আছে? তাই ওর মানটা হবে কি? ওর যোগ্যতা অনুপাত। তাই এরও একটা মান থাকবে, এবি। এবি এর একটা মান হতেই পারে 2 সেমি, 3 সেমি, 5 সেন্টিমিটার। এই সেন্টিমিটার হিসেবে আমরা ইউজ করব। আরেকটা কোন বাহু আছে? বিসি একটা বাহু আছে। কে আছে? বিসি। আরেকটা বাহু কে আছে? এসি। এই 3টা বাহু। এরকম বাহু যখন হয়, আমি অনেক সময় এটাকে কি বলি? বাহু বলতে সরল রেখাংশ এগুলা, ঠিক আছে? এরকম চিহ্ন দিতেই পারো, না দিলেও চলবে, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা করে সরল রেখাংশ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে 3টা বাহু নেওয়া হয়েছে। কি কি বাহু? এবি, বিসি আর একটা এসি। এই 3টে বাহু নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। বোঝা গেল কি গেল না? একটা জিনিস তোমরা দেখো ভালো করে, আমরা যখন এই ত্রিভুজ সর্বসম দেখবো, কি দেখবো? সর্বসম। এই ত্রিভুজটা দেখো ভালো করে, এই ত্রিভুজটা দেখো ভালো করে। আচ্ছা, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা কি বলি? সমকোণ বলি। কি বলি? সমকোণ বলি। এখানে একটা অবশ্যই কি আছে? 90 ডিগ্রি আছে। আচ্ছা, এই দুটো ত্রিভুজ কি মনে হচ্ছে সেম? এই দুটো ত্রিভুজ কি একই নাকি আলাদা? দুটো ত্রিভুজ কি একটা আরেকটার সাথে পুরোপুরি ভাবে মিশে যাবে কি মিশতে পারবে না? এটা তোমাকে জানতে হবে। বলো, কে বলতে পারবে? দুটো ত্রিভুজ যদি একটা আরেকটার সাথে পুরোপুরি ভালোভাবে মিশে যায়, তাহলে আমরা সেটাকে কি বলবো? সর্বসম। অর্থাৎ যমজ বলবো। কি বলবো? যমজ। যমজ ছেলে জানো তো, যমজ ভাই। অর্থাৎ ওই দুজন ভাইকে পুরোপুরি চিনতে পারবে না। কোনটাকে চিনতে পারবে না? কেন? ওর নাকটাও যেরকম, ওর মুখটাও সেরকম, ঠিক না? ওর সমস্ত বডি ল্যাঙ্গুয়েজটাই একই রকম হবে, ঠিক কি না? তাই ত্রিভুজও যখন সর্বসম হয়, তাই দুটো ত্রিভুজের মধ্যে কোনো অমিল থাকে না। কি? কোনো অমিল থাকে না। আর একবার আমি যখন জেনে নেব যে দুজনই যমজ, ঠিক না? তাহলে অবশ্যই কি জানবো? আমাকে আগে ঠিক হতে হবে যে ওই দুই ভাই যমজ কিনা। যদি মনে করো আমি দেখলাম এই দু ভাই তোমরা যমজ ভাই, তাহলে যমজ ভাই হতে গেলে কি কি দেখবো? দেখলাম এর নাকটাও একই রকম, এরা দুজনেই ফর্সা, এদের চুলগুলাও কোঁকড়ানো দুজনের, তাহলে আমি ভেবেই নিলাম এরা দুজন যমজ ভাই। তাহলে আমার বাকি জিনিসগুলোও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এদের হাতটাও দেখতে একই রকম হবে, ঠিক কিনা? এদের পাটাও দেখতে একই রকম হবে, এদের চোখের দৃষ্টিটাও একই রকম হবে,
অর্থাৎ যমজ হয়ে গেলে সুবিধাটা এটাই, একবার যদি আমরা বুঝে নিই দুজনেই যমজ, তাহলে দুজনের সমস্ত বৈশিষ্ট্য কি হবে, একই রকম হবে, হবে কিনা? তাই ত্রিভুজকেও আমরা দুটো ত্রিভুজ যদি বুঝে নেই যমজ, অর্থাৎ কি বলো দেখি, সর্বসম। গণিতের ভাষায় কি বলা হয়, দুটো ত্রিভুজ সর্বসম। যদি একবার বুঝে নেই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে ত্রিভুজের সমস্ত বৈশিষ্ট্যই কি হবে, সমান হয়ে যাবে। এটাই বোঝানো হচ্ছে। এখানে কি দেখে বোঝা যাচ্ছে এই দুজন যমজ ভাই? বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না। কেন? এই কোণটা 90 ডিগ্রি দেখতে পাচ্ছি, কিন্তু দেখো এই বাহুটা ছোট, কিন্তু এখানে এই বাহুটা কি আসছে, বড় হয়ে যাচ্ছে। আবার এখানেও এই বাহুটা আর এই বাহুটা আলাদা আলাদা, কিন্তু ছবি দেখে আমাকে দেখলে হবে না, এদের মানগুলা থাকতে হবে। তাই গণিত যখন আমরা করব, অবশ্যই কি দেখবো, সব সময় ধরো আমি কোনো একটা রাস্তার মডেল আঁকছি, ধরো আমি এই পেজের মধ্যে একটা রাস্তার মডেল আঁকছি, 50 কিলোমিটার একটা রাস্তা হবে, তাহলে 50 কিলোমিটার তো এই বোর্ডের মধ্যে দেখানো যাবে না, যাবে কি? তাই আমাকে এখানে লিখে দিতে হবে যে এটা 50 কিলোমিটার। কি দেখবো, কিন্তু স্কেলে মাপলে হয়তো এটা 10 সেন্টিমিটার হবে, এইটা বড় জোর কত, 10 থেকে 15 সেন্টিমিটার হবে, এর বেশি তো নয়। কিন্তু এটাকে আমি 50 কিলোমিটার আমি লিখছি, কেন? এটা আমি বোর্ডের ভাষায় লিখছি বোঝানোর জন্য। তাই এখানে অবশ্যই বাকি মানগুলোও দিতে হবে। যখনই আমরা ত্রিভুজ আঁকবো, তখনই কি দিব, এই মানগুলোও আমাকে দিতে হবে। যেমন এটা একটা কোণ দিয়েছি, কি দিয়েছি, একটা কোণ কত দিয়েছি, 90 ডিগ্রি। এখানে একটা বাহুর মান দিয়ে দিচ্ছি 8 সেমি, এটা 10 সেন্টিমিটার, এটা একটা দিয়ে দিচ্ছি ধরো এটাও 8 সেন্টিমিটার, আর এটা ধরো 3 সেন্টিমিটার, ঠিক আছে? এখন দেখো একটা ত্রিভুজ সর্বসম হওয়ার ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস দেখতে হয়। কি কি জিনিস দেখতে হয় সেই জিনিসটা আমি দেখবো। একটা দুটো ত্রিভুজ সর্বসম দেখতে গেলে একজনের সঙ্গে তুলনা করা যায় কি না, কমপক্ষে দুটো ত্রিভুজ দরকার। যে ওই দুটো সর্বসম কিনা দেখতে গেলে তার কিছু রুল আছে। কি রুল দেখবো না, আমরা দেখবো এই ধারগুলা, যে কোনো ত্রিভুজের এই 8 সেমিটার, এই ত্রিভুজের কি কোনো বাহু 8 সেমি আছে, আমি সেটা চেক করব, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই নেই। কোণগুলা চেক করব, যদি কোনো কোণ ম্যাচ করে তাহলে কোণের দিক থেকে ম্যাচ করা যায়, তাহলে দুভাবে আমরা ম্যাচ করাতে পারি। একটা হচ্ছে বাহু দেখে আর একটা কোণ দেখে, ঠিক আছে? বাহু দেখে আর একটা কোণ দেখে, বোঝা গেল কি গেল না? একটা দেখবো বাহু দেখে আর একটা কোণ দেখে আমরা ত্রিভুজে ম্যাচ করাবো, তাহলে এইটা সর্বসম নয়। আর একটা ত্রিভুজ করছি, এটা একটা, এটা একটা, এখানে দেখো এটাও 3 3 3, এও মনে করো এটা 3, এটাও 3, এটাও 3, আর এইটা মনে করো 60 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, এই দুটো জিনিস দেখো, এই দুটো ত্রিভুজ দেখো ভালো করে, এই দুটো কি মনে হচ্ছে দুজনে যমজ, দুজনে সর্বসম মনে হচ্ছে কি হচ্ছে না? দেখো শুধু দেখলে হবে না, আমাকে মানটা দেখতে হবে। কি দেখতে হবে? মান। অর্থাৎ এটা যদি 3 হয়, এর তিনটা বাহু 3 সেন্টিমিটার করে, এরও দেখো তিনটা বাহু 3 সেন্টিমিটার করে, 3 সেন্টিমিটার। অর্থাৎ আমি পুরো 100% শিওর এই দুটো ছবি, একটা ছবি আর একটা ছবির উপর যদি বসাই পুরোপুরি ম্যাচ করে যাবে, ঠিক না? একটার উপর আরেকটা বসালে পুরোপুরি ম্যাচ করে যাবে কিনা? তাই এই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো? সর্বসম। অর্থাৎ এই দুটো যমজ ভাই। তাহলে এদের বাকি জিনিসগুলোও যমজ হবে। তাহলে এর যদি এটা আমি 60 ডিগ্রি দেই, তাহলে এটাও অবশ্যই 60 হবে, হবে কিনা? এটা 60 ডিগ্রি হবে। এটা যদি আমি বলি না এটা x ডিগ্রি, তাহলে এর সঙ্গে এটা যেহেতু যমজ, তাই এই কোণটাও x ডিগ্রি হবে কিনা? যে কোন একটা আননোন ধরো যে সামথিং কিছু হতেই পারে, এটাও x ডিগ্রি। এটাকে যদি আমি ধরি y ডিগ্রি, এটাও হবে y ডিগ্রি, হবে কিনা? তাহলে এর প্রত্যেকটা বিন্দুতে যা যা আসবে এরও কিন্তু সেম বৈশিষ্ট্যগুলো আসবে। এটাই হচ্ছে আমাদের এখানে যমজ ভাইয়ের লক্ষণ। বোঝা গেল কি গেল না? পুরো ক্লিয়ার? এখন আমরা দেখব কি কি বৈশিষ্ট্য দিয়ে আমরা চিনব দুটো ভাই যমজ, অর্থাৎ দুটো ত্রিভুজ এখানে যে যমজ ত্রিভুজ অর্থাৎ সর্বসম ত্রিভুজ, সেটা কি করে চেক করব, ঠিক আছে? কি কি বললাম? একটা হচ্ছে কোণের দ্বারা আর একটা হচ্ছে বাহুর দ্বারা।
ঠিক আছে, একটা কোণের দ্বারা শিখবো আর একটা বাহুর দ্বারা শিখবো। কোণের সাইন এইভাবে দেওয়া হয়, এটাকে কি বলা হয়? কোণের সাইন। কোণকে আমরা ইংরেজিতে কি বলি? অ্যাঙ্গেল। কি বলি? অ্যাঙ্গেল। তাই এ দ্বারা সূচিত করব, কি এ দ্বারা চিহ্নিত করব। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ কি বলছিলাম? হ্যাঁ, সাইড। ত্রিভুজের একটা ত্রিভুজের বাহুগুলাকে আমরা কি বলি? সাইড বলি। আর কোণগুলাকে কি বলি? অ্যাঙ্গেল বলি। তাই দুটো ত্রিভুজ দুটো ভাই ভাই কিনা, ভাই বলতে যমজ ভাই কিনা জানতে গেলে আমাকে এই দুটো জিনিস জানতে হবে, যে কোণগুলাকে চেক করব আর একটা কি করব? বাহুগুলাকে চেক করব। কি কি আছে? বাহু আছে, বাহুকে আমরা কি বলি? সাইড। আর কোণকে আমরা কি বলি? এ। ঠিক আছে, মিনিমাম কমপক্ষে তিনটে শর্ত দরকার। কমপক্ষে কটা শর্ত দরকার? তিনটে শর্ত দরকার। কথায় কথা বলি না, তিনটা শর্ত আছে আমার। হ্যাঁ, এখানেও তেমনি দুটো ভাই যমজ হতে গেলে, দুটো ত্রিভুজ সর্বসম হতে গেলে তিনটে শর্ত দরকার। কটা? তিনটে শর্ত। কি কি শর্ত? এগুলোকে যে কোনো তিনটাকে মিশিয়ে করতে পারো, যে কোনো তিনটাকে মিশিয়ে তুমি করতে পারো। তিনটে শর্ত প্রমাণ দিলেই হয়ে যাবে। কি কি শর্ত হতে পারে? যেমন ধরো, একটা বাহু দুটো কোণ করতেই পারো, বা দুটো কোণ একটা বাহু হতেই পারে, বা দুটো বাহু আর একটা কোণ করতেই পারো, বা তিনটেই তুমি বাহু করতেই পারো। সমস্যা একটাই, তিনটা যদি কোণ করো ওইটাই সমস্যা। এইটাই মাথায় রাখবে যে তিনটে কোণ, কোণ বলতে অ্যাঙ্গেল, কোণ বলতে অ্যাঙ্গেল, তিনটে কোণ দ্বারা প্রমাণিত করা সম্ভব নয় যে ত্রিভুজ দুটা ভাই ভাই। এ এ এ, শুধুমাত্র এইটা ব্যতীত বাকি যে কোনো ভাবে তুমি করে দিতে পারো। তিনটে শর্ত তুমি দিয়ে দিতে পারলে, তিনটে শর্তে তুমি প্রমাণ করে দিতে পারলে যে এই দুটো, এই তিনটে শর্ত এরও আছে, এই তিনটে একই শর্ত সেই ত্রিভুজেরও আছে। আমি সাপোজ তোমাকে দেখাচ্ছি, এইটা মনে করো একটা ত্রিভুজ, এখানেও একটা ত্রিভুজ আমি দিলাম, এখানেও মনে করো একটা ত্রিভুজ। ঠিক আছে, এখন আমি কি করলাম? তিনটে, ধরো আমি এখানে একটা বাহু দিয়ে দিলাম, এখানে এইটা হচ্ছে 8 সেন্টিমিটারের বাহু, এইটা মনে করো, এই বাহুটা মনে করো কত? 8 সেন্টিমিটার। এইখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, ওইটা মনে করো 40 ডিগ্রি। কত? 40 ডিগ্রি। আর এইখানে মনে করো এটা 30 ডিগ্রি একটা কোণ আছে। এখানেও ঠিক সেম, এইটা মনে করো 40 ডিগ্রি, আর এইটা সাপোজ ধরো 30 ডিগ্রি। এরকম কোণ আছে তিনটে। তাহলে এই যে দুটো ত্রিভুজ আছে, বুঝতে পারছো? দুটো ত্রিভুজ আলাদা আলাদা। এখন তোমার কি মনে হচ্ছে যে কোনো ভাবে দুটো ত্রিভুজকে একসাথে একটা আরেকটার উপর যদি আমি চাপিয়ে দিই, তাহলে দুটো সম্পূর্ণভাবে মিশে যাবে? মনে হচ্ছে হতে পারে কি পারে না? যদি পারে তাহলে ভাবো দুটো যমজ ভাই, দুটোকে রাখলে আমি বুঝতে পারবো না যে কোনটাকে, ঠিক কিনা? যেমন আমি দেখলাম এখানে যে বড় বাহুটা আছে, সেই বড় বাহুর সেন্টিমিটার হচ্ছে 8 সেন্টিমিটার। তাই বাহুকে আমি কি নাম দিয়ে রাখতে বলেছি? এ অথবা এস। কোনটা? এস দিয়ে আমি চিহ্নিত করতে বলেছি। এস কি দিয়ে? এস দিয়ে। তাহলে আমি একটা পেয়ে গেলাম, একটা বাহু এস
অর্থাৎ এই বাহুটা 8 সেন্টিমিটার, এখানকারও বাহু এস অর্থাৎ সাইড এখানেও 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাই দুটো এরো এস ম্যাচ করে গেল। একটা শর্ত আমি পেয়ে গেলাম। কটা শর্ত দরকার? কমপক্ষে 3টা শর্ত দরকার। তাহলে আমি একটা পেয়ে গেলাম। নেক্সট শর্ত দেখা যাক হয় কিনা। এই 8 সেন্টিমিটারেরই একটা সন্নিহিত যে কোণ আছে সেটা একটা আছে কত? 40 ডিগ্রি। এখানেও দেখো 8 সেন্টিমিটারের সন্নিহিত কোণ একটা আছে 40 ডিগ্রি। তাহলে কোণ ম্যাচ করছে। কে ম্যাচ করছে? একটা কোণ ম্যাচ করে যাচ্ছে। কোণকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল। কোণকে আমরা অ্যাঙ্গেল বলবো। ফ্যান অফ করো। কোণকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল। তাই আমরা একটা কোণও ম্যাচ করে নিচ্ছি। অর্থাৎ আরো একটা শর্ত পেয়ে গেলাম। এই ত্রিভুজেরও একটা কোণ, এই ত্রিভুজেরও একটা কোণ ম্যাচ করে যাচ্ছে। দুটো শর্ত আমি ম্যাচ করে ফেললাম। আর কটা? আর একটা শর্ত দরকার। আর কি শর্ত? এখানে দেখো, এখানে আরো একটা কোণ আছে। এই 8 সেমির আরো একটা সন্নিহিত কোণ 30 ডিগ্রি। এখানেও আরেকটা ত্রিভুজের এই 8 সেন্টিমিটার বাহুটার আরো একটা সন্নিহিত কোণ, সেটাও হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটাও হচ্ছে কোণ। কোণকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল। কি বলবো? অ্যাঙ্গেল। তাহলে আরো একটা আমি অ্যাঙ্গেল ম্যাচ হয়ে গেল। অর্থাৎ দুটো কোণ একটা বাহু, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আর সাইড, এই তিনটে শর্তে এই দুটো ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। এই দুটো ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। কোন শর্তে? একটা বাহু এবং দুটো কোণ, এই দুটো শর্তে ত্রিভুজ দুটো সর্বসম। বোঝা গেল কি গেল না? তাহলে সর্বসম হয়ে গেলে আরো কি প্রমাণিত হবে? অর্থাৎ বোঝা গেল এই যে কোণটা, এই কোণটাও যা হবে সেম হবে এই কোণটা। হবে কিনা? হওয়া উচিত কিনা? উচিত তো। তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও সেম হবে। একই রকম ভাবে আরো কি হতে পারে? যেহেতু সর্বসম প্রমাণিত হয়ে গেছে, যে দুটো ভাই যমজ প্রমাণিত হয়ে গেছে, তাহলে ওদের বাকি বৈশিষ্ট্যগুলোও সেম হবে। তাই আমি বলতে পারি এই 40 ডিগ্রির যে কাছের বাহুটা, এটার মান যা হবে এখানেও এর মান সেম হবে কিনা? হবে। আবার এদিকের বাহুর মান যা হবে, অর্থাৎ 30 ডিগ্রি সোজা যে বাহুটা আছে এই বাহুটার মান যা হবে এদিকের বাহুর মানও সেম হবে। এটা যদি আমি 5 ধরি তাহলে অবশ্যই এটাও 5 হবে। এটা যদি আমি 3 ধরি এটাও 3 হবে। তাই বাকি বৈশিষ্ট্যগুলোও সেম হচ্ছে। তাই আমরা কি বুঝলাম? যে কোনো দুটি ত্রিভুজ সর্বসম একবার প্রমাণ হয়ে গেলে সেটা কি হয়? তাদের সমস্ত বৈশিষ্ট্যগুলা একে অপরের সাথে মিশে যায়। বোঝা গেল? এখন লিখবো কিভাবে যে এই দুটো ত্রিভুজ সর্বসম? এই দুটো ত্রিভুজ সর্বসম লিখবো কিভাবে? এই দুটো ত্রিভুজের তাহলে নাম দিতে হবে। এটা হচ্ছে শর্ত। এটা কি? এটা হচ্ছে শর্ত। শর্তের নাম কি? দেখো, সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল অর্থাৎ দুটো কোণ ম্যাচ করেছি আর একটা সাইড ম্যাচ করিয়ে কি হলো? ও ভুল বলেছি। আচ্ছা, সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে একটা ধার অর্থাৎ একটা বাহু এবং দুটো কোণ। আচ্ছা, ভুল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি বাকি নিয়মগুলো দেখে নিচ্ছি। বাকি নিয়মগুলো কি কি আর হতে পারে? যেমন একটা সাইড হলো, দুটো অ্যাঙ্গেল হলো। একই রকম ভাবে একটা সাইড হতে পারে, সরি দুটো সাইড হতে পারে, একটা অ্যাঙ্গেল হতে পারে। দুটো সাইড একটা অ্যাঙ্গেল হতেই পারে। আর কি হতে পারে? আর একটা ধরো কোন সময় দেওয়া থাকলো তিনটেই সাইড দেওয়া থাকলো। কি? তিনটেই সাইড। অর্থাৎ এই বাহুগুলা যেমন 8, 5, 3, এরও দেখো 8, 5, 3, অর্থাৎ এর তিনটে বাহু যা যা আছে এরও সেম তিনটে বাহু সেম সেম আছে। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে, ঠিক করে রাখতে হবে যে 5 এবং 8 কাছাকাছি আছে, এরও যেন 5, 8 কাছাকাছি থাকে, নাহলে সমস্যা থাকবে। দেখে ওটা করতে হবে। বা 5 আর 8 এর অন্তর্ভুক্ত কোণ আছে 30 ডিগ্রি, এখানে ধরো 5 আর 8 এর অন্তর্ভুক্ত কোণ হয়ে যাচ্ছে 40 ডিগ্রি, তখন সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, ওটা বুঝে করতে হবে, দেখে করতে হবে। তাই তিনটে যদি বাহু সমান হয় অর্থাৎ তাহলেও সেটা সর্বসম, সেটাও একটা শর্ত। আর কি শর্ত হতে পারে? আমি কি বললাম? কোন শর্তটা হবে না? তিনটে কোণ যদি একই রকম হয়, তিনটে কোণ যদি একই রকম হয় তাহলে কিন্তু ওই শর্তটা আমরা নেব না। কেন?
যে কোনো ত্রিভুজের তোমাদের শেখানো হবে তিনটে কোণের সমষ্টি কত হয়, যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় কত 180 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাই যখন তিনটে কোণ যখন সমান হয়ে যাবে, অর্থাৎ সাপোজ ধরো আমি 60 ধরলাম, কি ধরলাম 60 ধরলাম, এই ত্রিভুজটাও সরি এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, আর এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি। 60 60 60 হলে তিনটে কোণ 180 হচ্ছে। এই কোণেও কিন্তু এখানে কত হবে 60, এখানেও 60, এখানেও 60। কেন, যে কোনো ত্রিভুজ যত বড় ত্রিভুজই আঁকো আর যত ছোট ত্রিভুজই আঁকো না কেন, তিনটে কোণের যোগফল অবশ্যই কত হবে 60 হবে। কত 180 হবে। ঘুমাচ্ছে গো, উঠে পড়ো উঠে পড়ো, ভোর হয়ে যাবে এখন, ঘুম ধরে যাচ্ছে। আমি সুন্দর তাহলে তিনটে কোণ যদি ম্যাচ করে তাহলে কি দুটো ত্রিভুজ মনে হচ্ছে একটা আর একটা সমান? যমজ ভাই মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। অবস্থা বসে বসে শুনছে, বেকার পড়াশোনা করতে এইসব না। তাইলে তিনটে ত্রিভুজের কোণগুলো আমি দেখবো, তিনটে ত্রিভুজের কোণ যেহেতু ম্যাচ করে গেছে তবুও কিন্তু এটা কি হচ্ছে না, সর্বসম হচ্ছে না। এটা আমাকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র এই কোণটা হবে না, এ এ এ এ এ এ অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, কোণ কোণ কোণ, এই শর্তটা গ্রাহ্য নয়, এই শর্তটা মানব না। ঠিক আছে, এই শর্ত দ্বারা কোনোভাবে প্রমাণিত করতে পারবো না যে দুটি ত্রিভুজ যমজ, দুটি ত্রিভুজ সর্বসম, এইটা আমরা প্রমাণিত করতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ আর একটা হচ্ছে সর্বসমের জন্য যদি কখনো ত্রিভুজটা অন্যরকম আসে, কেমন আসে, ধরো অনেক সময় 90 ডিগ্রি কোণ দেওয়া থাকলো, তখন কিন্তু শর্তটা একটু চেঞ্জ হবে, সেম শর্ত কিন্তু ওকে দেখা হয় অন্য চোখে। ঠিক আছে, শর্তটা সেম কিন্তু দেখা হয় অন্য চোখে। ধরো এইটা আরেকটা ত্রিভুজ, বোঝা গেল? এই দুটো ত্রিভুজ আছে, ছবি এঁকে দেখবো না, আমি মানগুলোকে চেক করবো। সাপোজ ধরো এটা সমকোণ দেওয়া আছে, কি দেওয়া আছে, সমকোণ দেওয়া আছে। এইটা মনে করো 8 সেমি, এখানেও ধরো 8 সেমি দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে অতিভুজ, এই বড় বাহুটাকে আমরা কি বলি, অতিভুজ। যে কোনো সমকোণী ত্রিভুজের এটা যখন 90 ডিগ্রি হবে, অর্থাৎ যে কোণটা সমকোণ হবে সেই কোণটাকে আমরা কি বলবো, সমকোণ বলবো। আর যদি সেটা কোনো একটা ত্রিভুজ তৈরি করে তাকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ। কি বলবো, সমকোণী ত্রিভুজ। বোঝা গেল কি গেল না? এটা 8 সেমি, এটা যদি সাপোজ ধরো 10 হয়, এটা যদি সাপোজ 10 হয়, তাহলে এই দুটো তো বুঝতে পারছো দুটো সর্বসম। সর্বসম হচ্ছে কেন না, একটা কোণ এবং দুটো বাহু ম্যাচ করছে কিনা, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা কোণ, সেম একটা একটা কি কোণ, সরি বাহু, এখানে কোণ তৈরি হচ্ছে, এখানে একটা বাহু এবং সেম, তাই দুটো অবশ্যই যমজ ভাই, দুটো অবশ্যই সর্বসম। কিন্তু এর সূত্রটা কি দেব, এখানে আমি কিন্তু যেমন কোণ বাহু বাহু এ এস এস, এটা কিন্তু দেব না, এটা কিন্তু মডিফাই করে দেব। কি বলবো, এটা কিন্তু কি বলবো, সমকোণ বাহু আর অতিভুজ। কি বলবো, একটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, একটা হচ্ছে বাহু, আর বড় যে বাহুটা সেই বড় বাহুটার নাম আলাদা, অতিভুজ। এই বড় বাহুটার নাম কি, অতিভুজ। ক্লিয়ার? সেই বড় বাহুটাকে আমরা কি বলবো, অতিভুজ। তাই এটাকে আমরা বলবো, একটা হচ্ছে আর এইচ এস, এই সূত্রটা মনে রাখবে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে, আর এইটা কোনোভাবে সম্ভব না, এই শর্তটা আমরা লাগাবো না, এই শর্তটা লাগাবো না। আর সমকোণীর ক্ষেত্রে এই শর্তটা লাগিয়ে আমি করব, এই শর্তটা না লাগিয়ে এটা এই শর্তটা লাগাবো। ঠিক আছে, আর যে কোনো তিনটে শর্ত প্রমাণ করে দিতে পারলে কিন্তু ত্রিভুজটা কি হবে, সর্বসম। বোঝা গেল কি গেল না? এখন আমি দেখব সর্বসম তো হয়ে গেল, কিন্তু লিখবো কেমন, কিন্তু লিখবো কেমন। এই সর্বসম তো হয়ে গেছে,
কিন্তু আমি লিখবো কেমন? লিখতে গেলে দেখো, ধরো এটা আমি নাম দিয়ে দিলাম, কি দিলাম? ধরো একটা নাম দিয়ে দিলাম এ বি সি। এটা একটা ত্রিভুজ, তাই এই ত্রিভুজটাকে আমি লিখবো কিরকম? ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি। ধরো এই ত্রিভুজ একটা আমি দিলাম, এই ত্রিভুজে ধরো আমি নাম দিলাম, ধরো দিলাম এক্স ওয়াই জেড। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই এই ত্রিভুজটার সঙ্গে আরেকটা ত্রিভুজ ম্যাচ করে যাচ্ছে, তাই সর্বসম এটাকে বলা হয় সর্বসম চিহ্ন। সমান দেব আর এই চিহ্নটা দেব, দিলে এটা কি বোঝা যাবে? এটা হচ্ছে সর্বসম সাইন। ঠিক আছে, ত্রিভুজ কোনটা? নাম কি? এক্স ওয়াই জেড। কি ত্রিভুজ? এক্স ওয়াই জেড। তাহলে ত্রিভুজের সাইন দিলাম, লিখবো এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাই ত্রিভুজ এ বি সি, এখানে লিখলাম ত্রিভুজ এ বি সি, দুটো কি সর্বসম, অর্থাৎ প্রমাণিত হয়ে গেছে। প্রমাণিত হয়ে গেছে তো কোন ত্রিভুজের সঙ্গে? এক্স ওয়াই জেড ত্রিভুজের সঙ্গে প্রমাণিত হয়ে গেছে যে দুটো সর্বসম। ঠিক আছে, কিন্তু শুধু লিখে দিলে হবে না, আমাকে প্রমাণ দিতে হবে কোন শর্তে সর্বসম। ঠিক না? কোন শর্তে সর্বসম, তাই শর্ত দিতে হবে, শর্ত না দিয়ে দেওয়া যাবে না। তাহলে এটা কোন শর্তে সর্বসম? এটা, তাই ব্র্যাকেটে এটা লিখে দেব যে এটা হচ্ছে, একটা হচ্ছে সমকোণ বাহু আর একটা অতিভুজ। সমকোণ অতিভুজ বাহু। ঠিক আছে, একটা হচ্ছে সমকোণ, এরও সমকোণ আছে, অতিভুজ আছে, বাহু আছে। তাই এই এর শর্তটা হবে আর হাইফেন দিয়ে লিখবে এইচ হাইফেন দিয়ে এস, শর্তে। কি লিখবে? শর্তে। ঠিক আছে, আর এইচ এস শর্তে এই দুটো ত্রিভুজ সর্বসম। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? সর্বসম প্রমাণ করতে গেলে তিনটে শর্ত দরকার। কি কি শর্ত? শর্ত আমরা তিনটা দেখব। ঠিক আছে, যে কোনো তিনটা শর্ত। একটা কোণ থেকে পাবো আর একটা বাহু থেকে পাবো, এই দুটো জায়গা থেকে শর্তগুলোকে আমাকে কালেক্ট করতে হবে। যারা তাহলে গণিতে এক্সপার্ট হবে তারা এই শর্তগুলা খুঁজে পাওয়াটাই বড় ব্যাপার। শর্তগুলা খুঁজে পেয়ে গেলে বুঝে নিতে পারবে তারা সর্বসম। তুমি দাঁড়িয়ে যাও, ঘুমিয়ে যাচ্ছে কান ধরে, শুধু তাকিয়ে আছে আর ঘুমিয়ে যাচ্ছে, তাকিয়ে দেখে ঘুমাচ্ছে গাধার মতো। এখন তাহলে আমি কিছু দিচ্ছি বাড়ির জন্য, তোমরা দেখাও কোন শর্তে সর্বসম। নাম দিতে হবে, নামের সঙ্গে সঙ্গে কি দিতে হবে? নামের সঙ্গে সঙ্গে কি দিতে হবে? লিখতে হবে কোন শর্তে সর্বসম। ঠিক আছে, কোন শর্তে সর্বসম লিখতে হবে। এটা যারা ক্লাস 7 এ পড়ছো এটা তাদের ক্লাস কমপ্লিট হলো, শুধু তাদের নয়, 7 থেকে যারা 10 এ পড়ছো তারা তো কি, যারা জানো না তাদের কিন্তু এগুলো প্রতি পদে পদে দরকার। গণিতে পা দিতেই গেলে, হাত দিতেই গেলে কিন্তু এই সর্বসম সম্পর্কে যদি না জানো একটাও উপপাদ্য টাচ করতে পারবে না। ঠিক না? তাই উপপাদ্যগুলো ভালোভাবে জানতে গেলে অবশ্যই যারা 9, 10 এর মাধ্যমিক দেবে, হ্যাঁ, সমস্যায় পড়ে যাবে। তাই আগে সর্বসম সম্পর্কে জেনে নাও, দিলে তুমি আরো ভালোভাবে উপপাদ্যগুলো বুঝতে পারবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। এগুলো আমাকে করে দেখাও। ঠিক আছে, এটা 1 নম্বর। তোমাদের এই তিনটে আমি দিলাম, তিনটে ত্রিভুজ দিলাম, তিন জোড়া ত্রিভুজ দিয়েছি। এই জোড়াগুলা যমজ কি না, সর্বসম কি না। যদি সর্বসম হয় শর্ত লিখতে হবে কোন শর্তে এরা সর্বসম। এটা 1 নম্বর জোড়া, এই ত্রিভুজটা সর্বসম কিনা দেখাবে। এটা 2 নম্বর জোড়া, এই দুটো ত্রিভুজ, আর এখানে 3 নম্বর জোড়া আছে, এই দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজের জোড়া সর্বসম কিনা তোমরা চেক করে বলো। ঠিক আছে, এবং কোন শর্তে সর্বসম সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে,
এখানে কমপ্লিট নাকি কত হয়েছে 38 খুব সুন্দর চেক করে নাও ঠিক হয়েছে কি ভুল হয়েছে এক নম্বর কোশ্চেন কি ছিল দুটো ত্রিভুজ দেখো ভালো করে দেখো একটা বাহু ছিল 3 সেন্টিমিটার আর একটা বাহু ছিল 4 সেন্টিমিটার এবং 3 আর 4 এর মাঝের কোণটা ছিল 30 ডিগ্রি এখানেও দেখো একটা 3 সেন্টিমিটার আছে একটা 4 সেন্টিমিটার আছে এবং দুটোরই বাহুর মাঝের কোণটা কত আছে 30 ডিগ্রি তাহলে কিছু কি আইডিয়া আসছে তাহলে এখানে বাহু পাচ্ছি আর কোণ পাচ্ছি কটা বাহু পাচ্ছি দুটো বাহু পাচ্ছি তাই এটা কোন শর্তে হতে পারে আমি নাম দিতে পারো কি সমস্যা নাম দিতে পারো কি নাম দেবে ধরো আমি নাম দিলাম এ বি সি নাম দিলাম তোমরা তোমাদের মতো নাম দিবে নো প্রবলেম কোনো অসুবিধা নেই আমি ধরো এম এন ও নাম দিতেই পারি না ঠিক আছে তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম লিখবো কিভাবে হাউ টু রাইট ইট দেখো এখানে লিখবো ত্রিভুজ সাইন দেব এটা হচ্ছে ত্রিভুজের সাইন ত্রিভুজ এ বি সি সমান চিহ্ন দিয়ে সর্বসম চিহ্ন দেব তাহলে এটা হচ্ছে সর্বসম ভালো করে দিবে সর্বসম কোন ত্রিভুজ আরেকটা ত্রিভুজ কি এম এন ও ও ত্রিভুজের সাইন দিতে হবে এখানে ত্রিভুজের সাইন অবশ্যই দেবে তাহলে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ MNO এই দুটো ত্রিভুজ সর্বসম এমনি এমনি বলছি না প্রমাণ আছে কি প্রমাণটা এই শর্তটা কি দুটো বাহু একটা কোণ কি তাহলে S মাঝখানে বাহু কি থাকছে কোণটা থাকছে তাই SAS শর্তে কি লিখবো SAS শর্তে ঠিক আছে SAS শর্তে সর্বসম বা বলতেই পারো যে বলা যেতে পারে যে SAS এ বোঝা যাচ্ছে কি যাচ্ছে না কিন্তু এটা দেবে ভালো হবে আর কি এটাই দেওয়া উচিত যে এদিক দিয়ে আমি দেখবো কারণ এখানে মাঝখানে কোনো এটা তো আমি বলছি না তাই আমি যাচ্ছি এদিক দিয়ে তাই একটা হচ্ছে বাহু তারপর মাঝে থেকে যাচ্ছে কোণ তারপর আবার একটা বাহু থেকে যাচ্ছে বোঝা গেল কি হলো না এক নম্বর দুই নম্বর কি দেখতেই পাচ্ছ তিনটে বাহু এখানেও তিনটে বাহুর মান দেওয়া আছে এবং তিনটে বাহুর মান দেখো একটা 7 দেওয়া আছে 5 6 এখানেও 7 দেওয়া আছে কাছে 5 কাছে 6 আছে তো তাহলে তিনটে বাহু সমান তাই বাহুগুলা তিনটে সমান তাই আমরা কি নাম দিয়ে দিতে পারবে নাম দিয়ে দাও কিছু একটা নাম দিয়ে দাও এ বি সি ডি ই এফ জি কে এল এস টি ডব্লিউ যা দিতে পারো সেই ত্রিভুজটা সর্বসম চিহ্ন এই ত্রিভুজটা নাম দিয়ে দাও কিছু একটা নাম এবং ব্র্যাকেটে লিখতে হবে কি আছে প্রমাণ আছে লিখবে না বলবে কোন শর্তে শর্তটা হচ্ছে এস 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 শর্তে শুধু এই কথা লিখবে অন্য কিছু লিখবে না এস 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 শর্তে এই দুটো ত্রিভুজ সর্বসম বোঝা গেল নেক্সট 3 নম্বর ত্রিভুজে দেখো 3 নম্বর জোড়ায় দেখো এখানেও সেম একই রকম জিনিস দেখো 5 সেন্টিমিটার 8.2 সেন্টিমিটার মাঝে আছে 60 ডিগ্রি কোণ এখানে দেখো 5 সেন্টিমিটার 8.2 সেন্টিমিটার মাঝে আছে 60 ডিগ্রি কোণ তাই এখানে কি দুটো ত্রিভুজ একটা বাহু একটা মাঝে কোণ থাকছে আর একটা বাহু থাকছে তাই এটা এস এ এস শর্তে সর্বসম ত্রিভুজের দুটো নাম দিয়ে দাও মাঝখানে সর্বসম চিহ্ন দাও আর শর্তটা কি লিখবে শর্তটা হচ্ছে এস এ এস শর্তে দুটি ত্রিভুজ সর্বসম ক্লিয়ার কমপ্লিট ভালো করে রেডি করবে আর সর্বসম প্রমাণিত হয়ে গেলে বাকি যে বৈশিষ্ট্যগুলা সেগুলাও প্রমাণিত হবে তাদের মানগুলোও সেম হবে ঠিক না তাহলে আমি যদি তখন আর কি এই যে চোখ ধরতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে হ্যাঁ আমি যদি দেখতে পাই এই দুটো সর্বসম তাহলে ধরো তোমাকে দেওয়া হলো কোনোভাবে তুমি এই বাহুটার মান জেনে গেলে তাহলে অবশ্যই তুমি এখানেও একটা বাহুর মান জেনে গেলে কিনা তাহলে এই বাহুটার মান জানা আর এই বাহুটার মান জানা একই ব্যাপার তাই একটার মধ্য থেকে আরেকটার খবর আমি নিয়ে নেব কিনা তাই আগে আমাকে প্রমাণ দিতে হবে আগে আমাকে প্রমাণ করতে হবে যে সেটা সর্বসম ঠিক আছে আজকে এই পর্যন্ত স্টপ করো